Can anyone tell the eating tense key? If you are wandering continuous, then আমি প্রশ্ন করবো আপনাকে কি continuous? Present, past, or future. And see you stuck. Hello everyone. টেন্সের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা টেন্স স্টার্ট করেছি এবং আমরা টেন্সের প্রেজেন্ট টেন্সের দুটো পার্ট করেছিলাম, একটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট অনেকে বলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অনেকে এটাকে বলে একটু কায়দা করে প্রেজেন্ট ইমপারফেক্ট। এনিওয়ে, আজকে যাবো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাজ ইউজুয়াল লজিক্যালি বুঝবো, মুখস্থ করবো না, নিয়ম বুঝবো, এটা নিয়ে আমাদের মূল যে ব্যাপারটা, যে মেইন আকর্ষণ বা অ্যাট্রাকশন যাই বলুন না কেন, নিয়ম মুখস্থ হবে না, ইটস অ্যাবসলিউটলি বুঝতে হবে। Before I go to present perfect tense, as usual, প্রতিদিনের মতন আগে একটু রিক্যাপ করে নিই। কিন্তু বলিনি, রিক্যাপটা কিন্তু যথেষ্ট নয়। যারা ভিডিওটা দেখেননি তারা প্লিজ ওটা দেখে এটাতে আসবেন। ইটস এ কন্টিনিউয়েশন, তো ওটা তো দেখে আপনাকে এখানে আসতে হবে। তো দয়া করে প্রেজেন্টের যে দুটো ভাগ আছে ওটা ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে এটা এলে আপনাদের সুবিধা হবে। তো আমি মুখে একবার বলছি, যেটা আমি আগের দিন করি, কিন্তু ছোট করে রিক্যাপ করছি, একবার শুনে নিন, জাস্ট টু ফ্রেশন আপ ইউর মাইন্ডস। টেন্স তিন প্রকার আমরা সবাই জানি, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ হয়, যথা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে সব লেখা আছে। আর আগের দিনে আমরা প্রেজেন্টের দুটো ভাগ করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের দুটো ভাগ করেছিলাম। নিয়মটা বলে দিই ছোট করে। রুলটা হচ্ছে, এই টেন্সে কেবলমাত্র মেন ভার্ব বসে, নাথিং এলস, অনলি মেন ভার্ব ইজ ইউজ, এবং কোনো কোনো ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়ে মেন ভার্ব বসে। তাহলে অবভিয়াস প্রশ্ন উঠবে যে কোথায় খালি মেন ভার্ব বসাবো, কোথায় এস ইএস যোগ করে মেন ভার্ব বসাবো। এটা নির্ভর করে বাক্যর যে সাবজেক্ট বা কর্তা তার উপরে। কর্তা নির্ধারণ করবে যে আমি খালি মেন ভার্ব নিয়ে কাজ করব না এসিএস যোগ ওলা মেন ভার্ব নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল, আই গো, আই বলে গো হলো, যদি আইটাই শি হয়ে যেত তাহলে গোজ হবে। উই টক, উই বলে টক হলো, যদি হি হতো তাহলে টক্স, এস যোগ হতো। তাহলে আমরা কি জানতে পারলাম এর থেকে? এই যে, প্লিজ দেখবেন ভিডিওটা, একবার মনে করে দিচ্ছি, ছোট করে মুখে বলছি, কিন্তু এটা যথেষ্ট নয়, আপনাকে রিক্যাপ করতেই হবে, যেতে হবে, দেখতে হবে। যা দেখেননি প্লিজ দেখে নেবেন, মুখিয়ে বলছি, চেষ্টা করে মনে করার। যদি বাক্যর কর্তা ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ আই বা উই হয়, যদি সেকেন্ড পার্সন হয় ইউ, আর যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে হয়, বা যে কোনো প্লুরাল নাম্বার, বয়েজ, গার্লস, টিচার্স, কাউজ, ডগস, হোয়াটএভার, প্লুরাল বহু বচন, ফার্স্ট পার্সন আই মি, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন যে কোনো বহু বচনের পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে খালি মেন ভার্ব বসে, এস ইএস এর কোনো জায়গা নেই, কখনো বসবে না। আর কোথায় বসবে? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন, হি বা শি বা ইট, বস্তু ইহা, ইট, অথবা যে কোনো নাম, ধরুন রাম, শ্যাম, যদু, মধু, এটসেট্রা, এদের পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে অবশ্যই মেন ভার্ব বসবে এবং এস ইএস যোগ হয়ে বসবে, এমনি কিন্তু বসবে না। যেমন আমি একটু আগে বলছিলাম যে আই গো হলে শি গোজ হবে, উই টক হলে হি টক্স, এস যোগ হবে, ইএস যোগ হবে। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের আগের দিনের প্রথম ক্লাসের, লাস্ট ক্লাসের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট থেকে অ্যাজ ইউজুয়াল লজিক, রিজন, কেন নিয়মটা নিয়ম। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? রুলটা প্রথম আগে বলি, অ্যাম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। আপনারা সবাই জানেন, যে কোনো বইতে পাবেন, যা দেখুন এটাই নিয়ম। কিন্তু আমরা এটা অনেকেই জানতেন না যে কেন অ্যাম ইজ আরই ব্যবহার করা হয়। যেমন ধরুন বললাম আই এম ওয়াকিং, যদি আমি প্রশ্ন করি আপনাকে ওয়াকিং মানে কি, অনেকেই বলবেন হাঁটছি, তাহলে এরকম বলা উচিত আই ওয়াকিং, কেন আমি অ্যাম দিচ্ছি। এর কারণ কেন বসছে অ্যাম,
এর বিস্তারিত রিজনসটা দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। আমি ডিটেলসে বুঝিয়েছি কেন অ্যাম বসে, অ্যামের কি গুরুত্ব আছে। ওয়াকিং, শুধু ওয়াকিং মানে কি? ওয়াকিং মানে কিন্তু হাঁটছি নয়। ওয়াকিং এর ৩ টে মানে হয়, হাঁটতে, হাঁটতে, হেঁটে বা হাঁটা। তো এগুলো আমি আর এই ক্লাসে বলবো না। আপনারা প্লিজ দেখে নেবেন ওটা এবং দেখবেন পুরো মনে পড়ে যাবে যারা দেখেছেন। যারা দেখেননি প্লিজ দেখে এই ভিডিওটাতে আসবেন। কেমন? আর যাবো প্রেজেন্ট পারফেক্ট এ। গেট রেডি। আগে রুলটা ১ম এ লিখে নিই, তারপরে আমরা নিয়মটা বুঝবো অ্যাজ ইউজুয়াল। রুল: হ্যাভ, হ্যাজ প্লাস থার্ড ফর্ম অফ মেইন ভার্ব। নাও এই থার্ড ফর্ম বলতে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ যেকোনো মেইন ভার্ব। আমি থার্ড ফর্ম লিখলাম শর্টে। আপনারা যদি মনে করেন এটা না লিখে লিখবেন পার্সোনাল ফর্ম, খুব ভালো সেটা। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এবারে জানবো যে এগুলোর কি দরকার। লেখা যাক, বাক্যর মধ্যে দিয়ে বুঝবো। সিম্পল প্রেজেন্ট একবার আমরা বাক্য লিখছি। ধরুন বললাম আই গো, এর বাংলা কি? আমি যাই, রাইট? আই বলে গো হলো, হি হলে গোজ হতো, নিশ্চয়ই হয়তো বুঝে গেছেন ব্যাপারটা। কন্টিনিউয়াসে যাচ্ছি, যদি একে চেঞ্জ করি তাহলে হবে আই এম গোয়িং। তো আপনারা এখন নিশ্চয়ই জেনে গেছেন গোয়িং মানে যাচ্ছি নয়, অ্যাম গোয়িং মানে যাচ্ছি। গোয়িং এর ৩ টে মানে হয়, যেতে যেতে গিয়ে যাওয়া। এগুলো আহ, আপনারা এখন জানেন। এভাবে না হয় পুরো ক্লিয়ার না? তাহলে আমরা জানলাম আই গো আমি যাই, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি। আর এবারে করব আমি গিয়েছি, সবেমাত্র পৌঁছেছি বা গেছি, তার ইংলিশ কি হবে? আই হ্যাভ গান। দেখুন, আই বলে হ্যাভ হলো, আর গো এর থার্ড ফর্ম হচ্ছে গান, তাহলে আই হ্যাভ গান হয়েছে। এটা মাথায় রেখে বলুন তো কেন হ্যাভটা বসলো? এটা মাথায় রেখে, অ্যাম গোয়িং মানে যাচ্ছি, এটা মাথায় রেখে আই গেস আপনারা আন্দাজ করতে পারছেন যে গান মানে কিন্তু গিয়েছি নয়। ইউ আর রাইট, হ্যাভ গান মানে গিয়েছি, আমি গিয়েছি। এই টোটালটা নিয়ে হয়েছে গিয়েছি। যেমন অ্যাম গোয়িং মানে যাচ্ছি, হ্যাভ গান মানে গিয়েছে। তাহলে হ্যাভ কেন বসছে? আগে বলি এম কেন বসছে, আবার রিক্যাপ করে নিয়ে। এম কেন বসছে আপনারা এখন জানেন, এম বসছে আইএনজির জন্য, মনে আছে? সরি, যদি আইএনজি উঠে যায় এম উঠে যাবে, আই গো ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। হ্যালো। সিমিলারলি হ্যাভ কেন বসছে? এই এনির জন্যে। ইয়েস, ইউ আর রাইট। যেমন আইএনজি উঠে গেলে এম উঠে যাবে, আপনি এনিকে তুলে দিন, এই হ্যাভটা কোনো প্রয়োজন নেই। আই গো ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। ইন্টারেস্টিং না? আর অন্য বাক্য দিয়ে বুঝি। ওকে, উই প্লে, আমরা খেলি। প্লে মানে খেলি, right? কাজটা করছি, ইউজুয়ালি খেলি, আমরা করে থাকি। কন্টিনিউয়াসে কি হবে? উই আর প্লেইং। কেন আর বসছে? রাইট, আর বসছে আইএনজির জন্য। যদি আইএনজিকে তুলে দিই, আর এর কোনো প্রয়োজন নেই, উই প্লে ব্যাক টু সিম্পল প্রেজেন্ট, রাইট? এবার এটাকে আমি ট্রান্সফার করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। দেখা যাক, উই হ্যাভ প্লেড
তাহলে হ্যাভ কেন বসেছে? ইডির জন্যে। যে কারণে আর বসছে আইএনজির জন্যে, এখানেও হ্যাভটা বসছে ইডির জন্যে। আপনি ইডিকে যদি তুলে দেন তাহলে হ্যাভের কোনো প্রয়োজন নেই। উই ডোন্ট নিড হ্যাভ। উই প্লে अगेन ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। খেলি, খেলছি, অ্যাম প্লেইং, খেলেছি। সবে মাত্র কাজটা করেছি, তার এফেক্টটা এখনো আছে। এই এফেক্টটা এখনো আছে আর এফেক্টটা এখন নেই, এটা আমরা আজকে বুঝবো না, এটা আমরা পাস্টে গিয়ে বুঝবো। এখন বোঝার প্রয়োজন নেই। এটা মনে রাখুন যে এফেক্ট এখনো আছে। আর কখন এফেক্ট থাকে না বা কি সেটা আমরা পাস্ট টেন্স নেক্সট ক্লাসে গিয়ে বুঝবো। আজকে প্রয়োজন হবে না। ক্লিয়ার এটা? একটা এক্সাম্পল দিই তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এবার আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে বুঝবো। মানে আই আর উই তো ফার্স্ট পার্সন ছিল। তো একটু অন্য কথা তো যাওয়া যাক। থার্ড পার্সনে যাই। ধরুন বললাম শি সিংস। দেখুন এস যোগ হয়েছে। আই হলে, উই হলে, ইউ হলে সিং হতো। বহু বচন হলে সিং হতো। থার্ড পার্সন সিঙ্গুলার বলে এস যোগ হয়েছে। এতক্ষণ নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছেন? কামিং টু কন্টিনিউয়াস। গায়, সে গান গায়, সাধারণত গান গায়। এই মুহূর্তে গাইছেন। এবার সে গাইছেতে আসছি। শি ইজ সিঙ্গিং। সে গান গাইছে। সে গান গাইছে। ইজ সিঙ্গিং। কেন ইজটা বসেছে? আইএনজির জন্যে। যদি এটাকে তুলে দেন, এটা কোনো প্রয়োজন লাগবে না, এর সঙ্গে একটা এস যোগ করে দিন, ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। ইজি। কামিং টু পারফেক্ট। শি হ্যাজ সাং। সিং, স্যাং, সাং। এখানে হ্যাজ টোটাল এই ভার্বটাকেই সাপোর্ট করছে। এটা আপনাকে বোঝাই। দেখুন দুটো এক্সাম্পলে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে একটা সাফিক্স রয়েছে। মানে আগের এক্সাম্পলটা যদি এমনি যাই, দেখুন ওখানে গান পাবেন এবং প্লেড পাবেন, রাইট? দেখুন মেন ভার্ব তো গো, এখানে মেন ভার্ব তো প্লে। এর সঙ্গে একটা কিন্তু সাফিক্স আমরা পাচ্ছিলাম এনই এর ক্ষেত্রে আর ইডি এর ক্ষেত্রে। তাই দুটোর ক্ষেত্রেই আমরা হ্যাভ বসিয়েছিলাম। তাহলে এখানে হ্যাভ সাপোর্টিং এনি, এখানে হ্যাভ সাপোর্টিং ইডি, মনে আছে? বাট এখানে দেখুন সিং এ যদি আমরা মানে ভাগেতে যাই, সিং প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স স্যাং এস এ এন জি, থার্ড ফর্ম সাং এস ইউ এন জি। তাহলে আমরা তো কোনো অবস্থাতেই কোনো সাফিক্স পাচ্ছি না। এরকম অনেক এমন ভার্ব আছে যা সাফিক্স হয় না এবং তিনটি ফর্মই এক। যেমন ধরুন কাট কাট কাট, পুট পুট পুট। তা নিশ্চয়ই আমি বলতে পারবো না ধরুন কাটের ক্ষেত্রে যে হ্যাভ বা হ্যাজ সাপোর্টিং টি আর ভার্ব হচ্ছে কু, তখন নয়। মানে আই নিড টু সে গান হ্যাভ সাপোর্টিং এনি, মেন ভার্বটা হচ্ছে গো। হ্যাভ সাপোর্টিং ইডি, মেন ভার্বটা হচ্ছে প্লে। ইন কেস অফ কাট আপনি কি বলবেন হ্যাভ সাপোর্টিং বা হ্যাভ সাপোর্টিং টি ভার্বটা কু? না, ওটাই একটাই ভার্ব কাট। পুট 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 পুট। হ্যাভ হ্যাভ ইজ নট সাপোর্টিং টি, ভার্ব টু নয়, ওটাই পুট, একটাই ভার্ব, রাইট? এখানেও ঠিক তাই। এখানে হ্যাজ বা হ্যাভ সাপোর্টিং টোটালটাই, এখানে পুরো ভার্বটাকে সে সাপোর্ট করছে। এর কোনো প্রিফিক্স নেই বলে মোদ্দা কথা। খাই গান গাই, গান গাইছি, গান গেয়েছি, সবে মাত্র কাজটা করেছি, তার এফেক্ট এখনো আছে। তাই এফেক্ট এখনো আছে বলতে কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এফেক্ট কখন থাকে না এখন যাওয়া প্রয়োজন। আই হোপ প্রেজেন্ট পারফেক্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি নিচে যখন আপনারা স্ক্রল করবেন এই ভিডিওর নিচে, দেয়ার উইল বি আ থিং কল্ড ডেসক্রিপশন। সেখানে লিঙ্কে অ্যাজ ইউজুয়াল আমি অনেকগুলো বাংলা বাক্য দিয়ে দেবো, যে বাক্যকে আপনাকে করতে হবে ট্রান্সলেশনস, এবং যেগুলো করলে আপনাদের এটা আরো সড়গড়, আরো শক্ত, আরো স্ট্রং হয়ে যাবেন ইন্টেন্সে, এবং আফকোর্স লজিক্যালি করবেন। কেমন? থ্যাংক ইউ সো মাচ। মুছি এবারে আমরা যাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
ওকে, সো নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এর পাশেই লিখে দিচ্ছি, আর নতুন করে লেখার প্রয়োজন নেই। প্রেজেন্ট পারফেক্ট, CONTINUOUS, কন্টিনিউ, CONTINUOU, সরি, OUS, কন্টিনিউয়াস। এই বানানটা অনেকে ভুল করে ফেলে, আপনারা জেনে নিন। CONTINUOUS, it's not CONTINIOUS. Okay, so present perfect continuous rule. Have, comma, has, sorry, plus been, plus main verb, plus ing। এত বড় একটা নিয়ম অবভিয়াসলি মুখস্থ করবো না, প্রশ্নই উঠছে না। তাহলে বুঝতে গেলে আমাদের জানতে হবে বা বুঝতে হবে বিন কেন বসে। দেখুন, আমরা দুটো টেন্সকে এখানে মার্জ করছি। দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট মার্জ করে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এত বড় নিয়ম, এই নিয়ম কোনো অবস্থায় মুখস্থ হবে না। যদি মুখস্থ করতে চেষ্টা করেন, আপনি ডেফিনেটলি বাক্য লেখার সময় আপনি ভুল লিখবেনই লিখবেন। সমস্ত কিছু মনে রেখে রেখে আমার লেখা সম্ভবপর না। যদি আমরা কারণটা একবার জেনে যাই না যে কেন নিয়মটা নিয়ম, বিশেষ করে এই রুলটা সব থেকে ইম্পর্টেন্ট and the most interesting of the entire lot. So we need to know এই রুলটাতে বিং কেন ব্যবহার হয়েছে। Once you know this, rest is very easy. So I'm giving you some moments to think, say a minute or two. Can anyone say যে কেন বিং এখানে বসেছে? একটু ভাবুন, যদি প্রয়োজন হয় you can pause the video and think for a while. It's like chess, you know, like এর পরে মুভ কি হতে পারে, কাইন্ড অফ লাইক ক্যান ইউ গেস যে কেন বিন এখানে বসেছে? যদি বলতে পারে, ট্রাস্ট মি, আপনারা অনেকটা শিখে গেছেন। এবং এমন না ইটস রকেট সায়েন্স, এমন না খুব টাফ। একটু যদি লজিক্যালি ভাবেন, মানে যদি আমি আমাকে একটা হিন্ট দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর কেন বসে? আইএনজির জন্য মনে আছে। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ কেন বসে? ওই যে প্রিফিক্সটার জন্য। এই দুটো যদি মাথায় রেখে আপনি ভাবেন বিং কেন বসছে, তাহলে আপনি পারবেন। প্রথমে বলে দিই, অনেক যারা ভাবছেন যে স্যার বিংটা বসছে আইএনজির জন্য, ইটস রং। কারণ বিন হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, মনে আছে? থার্ড ফর্ম ক্যানট সাপোর্ট আইএনজি। যদি বিন আইএনজি সাপোর্ট করতেই পারতো, তাহলে আমাদের কিন্তু যে কোনো কন্টিনিউয়াসে, প্রেজেন্ট বলুন কি পাস্ট বলুন কি ফিউচার বলুন, আমরা বিনটাই ব্যবহার করতাম। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, সব নিয়ে দরকার ছিল, শুধু বিন দিয়ে দিতাম। বিন গোয়িং, বিন ওয়াকিং, বিন ইটিং, সবেতেই কাজ হয়ে যেত। তাই বিন কিন্তু সাপোর্ট করছে না আইএনজি কে। ভুলটা ভেঙে গেছে, আওয়াজ হয়েছে, ভাঙলে আওয়াজ হয় বলে বললাম। সেও ভাবুন কেন বিং বসেছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান, ট্রাস্ট মি, when you know it, যারা পারছেন না, ডোন্ট ওয়ারি, ইটস হতেই পারে, আমি পারি না করতে জীবনে, আপনার হতেই পারে আপনি পারছেন না, ইটস অ্যাবসলিউটলি ওকে। যখন আপনি জানবেন কেন বিংটা বসছে, ইটস ফ্যাসিনেটিং, ইউ উইল লাভ ইট। আমি ডেফিনেট আপনি কোনদিন ভুলবেন না, আর মুখস্থ করতে হবে না। ভাবা হয়েছে? আমি বলি, যদি এখনো মনে হয় একটু ভাববেন, ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড থিংক, নো ইস্যু। আমি বলছি, আপনার পজ দিয়ে ভাবুন, ভাবা হলে আবার শুনে নেবেন, কেমন? দেখ, আমি এই টোটাল রুলটাকে একটু ভাঙছি, হ্যাঁ, মানে সেরকম কিছু ভাঙার নেই, বাট একটু জাস্ট ভেঙে নেবো, এইখানটা ভাঙবো। হ্যাভ, কমা, হ্যাজ, প্লাস বিং, প্লাস ইএন, প্লাস মেইন ভার্ব, প্লাস আইএনজি।
প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ কেন বসে? থার্ড ফর্মকে সাপোর্ট করতে। হ্যালো, থার্ড ফর্মে প্রিফিক্স থাকে, অনেক সময় থাকে না, বাট থাকেও তো। যে যে প্রিফিক্স গুলো থাকে সেই প্রিফিক্সে সাপোর্ট দেয় হ্যাভ আর হ্যাজ। হ্যালো, সে ইয়েস আপনি, আর আই ক্যান হিয়ার ইউ, সে ইয়েস, গুড। তাহলে বিন বি ভার্বের থার্ড ফর্ম তো, হ্যাভ আর হ্যাজ থার্ড ফর্ম সাপোর্ট করে তো। বিনকে ব্রেক করি কি বেরোবে? বিই প্লাস ইএন বেরোলো তো। তাহলে এই হ্যাভ হ্যাজটা সাপোর্ট করছে কাকে? ইয়েস, ইএন কে, রাইট? যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি কে সাপোর্ট করতে গেলে আমার বি ভার্ব লাগবে তো, রাইট? আমার তো বাক্যতে কোনো বি ভার্বস নেই, কিন্তু যদি ইএনটা আমার সাপোর্টেড হয়ে যায় বাই হ্যাভ অ্যান্ড হ্যাজ, কে পড়ে থাকছে? বি, মাদার ভার্ব, বি ভার্বস, বি মাদার, এই বি সাপোর্ট করছে আইএনজি কে। তাহলে হ্যাভ অ্যাজ সাপোর্টিং ইএন, বি সাপোর্টিং আইএনজি, দ্যাটস ওয়াই বিন বসে। নাইস, ওকে, এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। ধরুন বললাম, প্রথমে আগে যাই সিম্পল প্রেজেন্টে, তাই সুবিধা হবে বুঝতে। আই গো, ছোট করে লিখছি, হ্যাঁ? আমি যাই। কন্টিনিউয়াসে কি হবে? আই অ্যাম গোয়িং, অ্যাম সাপোর্টিং আইএনজি, ক্লিয়ার? পারফেক্টে কি হবে? আই হ্যাভ গান, হ্যাভ সাপোর্টিং এনি, যাই, যাচ্ছি, গিয়েছি। এবার গিয়ে চলেছি, মানে এখনো কাজটা করে যাচ্ছি। I haven't stopped. So it feels like this. I have been going. Have supporting en. Be supporting ing. দেখুন, যদি আমি ইএনটাকে তুলে দিই তাহলে হ্যাভ এর প্রয়োজন নেই, যদি আইএনজি কে সরিয়ে দিই তাহলে বি এরও প্রয়োজন নেই, আই গো পড়ে থাকলো। ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। লাভলি। You have to say it's good. Come on, say yes. You are loving me. I'm being loved. That's it. দেখলাম একটা অন্য বাক্য দিয়ে বোঝে সুবিধা হবে। ওকে, দেখুন, ধরুন বললাম she swims দিলাম, swims, SWINS, সে সাঁতার কাটে। কাটছে করতে গেলে কি করতে হবে আপনারা এখন জানেন, she is swimming, সে সাঁতার কাটছে। ওকে, পারফেক্ট ইউজার, she has swam, SWAM, সে সাঁতার কেটেছে সবে মাত্র। সুইম, swam, swum, SWUM, থার্ড ফর্ম, ঠিক আছে? And তাহলে হ্যাজ সাপোর্টিং, এখানে পুরো ভার্বটা, ঠিক আছে? And the last is she has, sorry মানটা ভুল, ইউএন, swam না, swam, ইউএন, she has been, SWINNING, has supporting EN, be supporting ING, মনে থাকলো swim, she swims, back to simple present. Easy? Clear? আমরা আরো অনেক এক্সাম্পল দিয়ে আর একটা এক্সাম্পল দিয়ে বুঝবো এটা আরো ভালোভাবে, তিনটে এক্সাম্পল দেবো এবং তারপরেতে অ্যাজ ইউজুয়াল কিছু এক্সাম্পলস ওই নিচে থাকবে ডিসিশনস, ওগুলো যদি আপনারা একটু কনভার্ট করে নেন দেখবেন পুরো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। The last example here is goes, you dance, তুমি নাচো, you, sorry, are dancing, are supporting ING, you
have danced. Have supporting ed, verb is dance. And here comes the last one. You have been dancing. Have supporting, right. Be supporting. যদি been en তুলে দিই, have লাগবে না। তুললে ing, been লাগবে না। থাকলো পরে you dance, simple passage। ওপর থেকে নামুন, দেখুন as usual, you move ing, আর লাগবে না। move ed, have লাগবে না। ক্লিয়ার না? স্পটলেস। বিফোর আই এন্ড দ্য ক্লাস, একটা ছোট জিনিস বলে দিই, হয়তো অনেকেই ভাবছেন যারা এখনো ছোট জায়গা অনেক হয়তো মনে একটা কোয়েশ্চেন এসে বলতে পারছেন না, এখানে আমি আমাদের হেল্প করি। প্রেজেন্ট পারফেক্ট কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাভ হয়, কত মনে এটা এসছে। আর ছোট্ট আপনাকে জিনিস বলে দিচ্ছি, মনে রাখলে সুবিধা হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যে সমস্ত কর্তার পরে বা সাবজেক্টের পরে খালি মেইন ভার্ব বসে, কোনগুলো মনে আছে? ফার্স্ট পারসন আইভি, সেকেন্ড পারসন ইউ, আর যে কোনো থার্ড পারসন বহু বচন প্লুরাল নাম্বার, যেমন দে, বয়েজ, গার্লস এক্সেট্রা, এদের পরে খালি মেইন ভার্ব বসে, মনে আছে? এদের পরই হ্যাভ হবে, ইজি। আর যে সমস্ত কর্তার পরে এস ইস যোগ হয় সিম্পল প্রেজেন্টে, কোনগুলো পরে হয়? কোন কর্তার পরে হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো নামের পরে খালি এস ইস যোগ হয়। আই গো, শি গোজ, উই টক, হি টকস, ব্লা ব্লা। এই সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। ওটাই মনে থাকে, এটা মনে রাখতে পারবেন। যে সমস্ত কর্তার পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে খালি মেইন ভার্ব বসে, তাদের পরে পারফেক্টে হ্যাভ বসবে। আর যে সমস্ত কর্তার পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাদের পরে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসবে। ক্লিয়ার? নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।